চলমান সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। এই জয়ের ফলে বাংলাদেশের যুবাদের সামনে ফাইনালে নেপালের বিরুদ্ধে লড়াই করার সুযোগ এসেছে। ম্যাচের শুরুতেই ভারতের খেলোয়াড়রা বাংলাদেশে বক্সে চাপ সৃষ্টি করতে থাকে। প্রথম ১৫ মিনিটে ভারতের আক্রমণ খুবই তীব্র ছিল এবং তারা একাধিক গোলের সুযোগও তৈরি করে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের রক্ষণভাগ, বিশেষ করে গোলকিপার এবং ডিফেন্ডাররা ভারতীয় আক্রমণগুলো খুবই দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। প্রথমার্ধের ৩৫ মিনিটে বাংলাদেশের গোলে সুবাস এনে দেয় রাব্বি হোসেন রাহুল ভারতীয় রক্ষণভাগকে বোকা বানিয়ে বক্সের মধ্যে ক্রস করেন, যা থেকে গোল করেন আসাদুল মোল্লা। প্রথমার্ধে বাংলাদেশ গোলের পর প্রাধান্য রাখলেও গোলের আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। স্কোরলাইন ছিল ১-০। দ্বিতীয়ার্ধে ভারত বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের একাধিক গোলের সুযোগ তৈরি হলেও বাংলাদেশ গোলকিপার মেহেদী এবং ডিফেন্ডারদের দারুণ রক্ষণের কারণে গোল করতে ব্যর্থ হয়। ৫০ মিনিটে মাংলেথান কিপজেন এবং ৫৬ মিনিটে ক্যালভিনের সহজ সুযোগ নষ্ট হওয়ার পর ৬২ মিনিটে থাংলাসুন গানুতের শট বারে লেগে ফিরে আসে। ৬৫ মিনিটে গোললাইন থেকে আসাদুল তোপু একটি বড় সুযোগ রক্ষা করেন, তবে এই আক্রমণে মেহেদী মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন এবং তাকে হাসপাতালে নিতে হয়। মেহেদীর পরিবর্তে মাঠে নামা মোহাম্মদ আসিফ ম্যাচের নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন। ভারত দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সমতা ফেরায় অধিনায়ক রিকি হোবামের গোলে। ১-১ সমতার পর ভারত চাপ আরও বাড়ায়। বাংলাদেশের রক্ষণ অনেকটা অস্থিতিশীল হয়ে পড়ে, তবে তারা ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। ম্যাচের যোগ করার সময় বাংলাদেশের মারমা ভারতের গোলকিপারকে ধাক্কা মেরে লাল কার্ড দেখান। খেলা অতিরিক্ত সময়ে না গিয়ে সরাসরি টাইব্রেকারে চলে যায়। টাইব্রেকারে ভারতের থাংলাসুন গানতে প্রথম শট মিস করলে বাংলাদেশ সুবিধা পায়। আসিফ তার নেওয়া শটটি দুর্দান্তভাবে রক্ষা করেন। বাংলাদেশের পক্ষে পরবর্তীতে গিয়াস আহমেদ নোভা, মঈনুল ইসলাম, শাকিল আহাদ তপু এবং আশরাফুল হক আসিফ গোল করেন। ভারতের পক্ষে পরমবীর, গোয়ামশার গোয়ারি এবং মনোজিৎ সিং গোল করলেও কেলভিন সিংয়ের শট আসিফ রক্ষা করলে বাংলাদেশ ৪-৩ গোলে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। যুবাদের এই সাফল্য দেশের ফুটবলে নতুন আশা জাগিয়ে তুলছে।